আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার ৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত বান্দাদেরকে এই বিষয় আদেশ করা হয়েছে যেন দ্বীনুল ইসলাম, ইসলামের সমস্ত কাজগুলো যেন ইখলাসের সাথে হয়। ইখলাসের উপর আমল করার জন্য পৃথিবীবাসী আদিষ্টিত হয়েছে। কেননা হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহর জন্য যে ইবাদতগুলো করবে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে সালাত, নামাজ পড়বে আল্লাহর জন্য, যাকাত প্রদান করবে আল্লাহর জন্য। আর আল্লাহ বলেন এটাই হচ্ছে নির্দিষ্ট দিন, এটাই হচ্ছে সঠিক দিন। কিন্তু কিছু মানুষ থাকবে যারা আমল করবে আল্লাহর জন্য না, যারা আমল করবে আল্লাহ ব্যতীত অন্যের জন্য। এদের পরিণতির অবস্থা আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের মধ্য থেকে যারা আহলে কিতাবের মধ্য থেকে ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরিক করে এবং যারা অগ্নি পূজা করে, তাদের ঠিকানা হবে ফী নারি জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। খালিদিনা ফীহা, তারা চিরদিন সেখানে থাকবে। এদের ফলাফলের কথা আল্লাহ এই আয়াতের শেষের অংশে বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হচ্ছে সৃষ্টিজীবের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্ট কে? যে আল্লাহর সাথে শিরিক করে। বলেন, সৃষ্টিজীবের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি কে? যে আল্লাহর সাথে শিরিক করে, যে আল্লাহর নাফরমানি করে, সে নিকৃষ্ট। এবার দেখেন, সৃষ্টির মধ্য থেকে তো কুকুরও আছে, অথচ কুকুর আমরা বলি নিকৃষ্ট প্রাণী, তাই না? সৃষ্টিজীবের মধ্য থেকে রয়েছে শুকুর, এটা আগাগোড়া পুরাটাই নাপাক। তো আল্লাহ বলছেন শুকুর আর কুকুরের চাইতেও নিকৃষ্ট ওই ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করে, যে সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্ট। পৃথিবীর বুকে কত সৃষ্টি আল্লাহর আছে বলতে পারবো আমরা? এমন হাজারো সৃষ্টির কথা আমরা আমাদের কান পর্যন্ত কি আসে নাই। অনেক সময় এমন হয় যে এমন এমন কথা শুনি আগে আর শুনি নাই, হয় কি না? আল্লাহু আকবার। আগে দেখতাম ওই যে আপনার এক চ্যানেলের মধ্যে আজগুবি আজগুবি জিনিস দেখায়, আজব আজব জিনিস দেখায়, নদীর নিচে কি আছে, বিশাল ভান্ডার, এগুলো দেখায়। জঙ্গলের গহীন জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর সৃষ্টি যেগুলো আমাদের নিজ চোখে কখনো কি দেখি নাই। আল্লাহ তাআলা এই ধরনের সৃষ্টি রেখে দিয়েছে, আমরা জানি না। তো আল্লাহ বলেন সব সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্টতম সৃষ্টি যে মুশরিক, সব সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে যে মূর্তি পূজক, অগ্নি পূজক। আবার সুসংবাদও আছে, পৃষ্ঠা উল্টাইলেই সুসংবাদ এসে করবো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর বুকে যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমলে সালিহ করবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তার প্রভুর উপর, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, নেক
কাজ বলতে এই আয়াতের মাধ্যমে সমস্ত মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর সমস্ত হুকুম সবগুলো মানাই হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল কি? খালি নামাজ পড়া, খালি জিকির করা না। নেক আমল হচ্ছে প্রভুর পক্ষ থেকে সব আদেশগুলো পালন করা, সব কি নেক কাজ। এখন এক মানুষ তো সব করতে পারে না। এক মানুষ কি সব গুণে গুণান্বিত হয়? হয় না। কথার কথা, এক লোকের টাকা আছে অনেক, কিন্তু সে মানুষের ঘরে ঘরে যা টাকা পৌঁছানো ওনার পক্ষে কিনা সম্ভব না, উনি ব্যস্ত মানুষ। আরেক লোকের টাকা নাই, সময় আছে, তাহলে উনি টাকা দিয়ে সহযোগিতা করলো, আরেকজনের শ্রম দিয়ে কি করলো? সহযোগিতা করলো। দোনোটাই নেকের কাজ হয়েছে। বুঝে আসছে ভাই? এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, তাশরিক নামাজ পড়ে, আগে পরে 12 রাকাতও আদায় করে, আবার শেষ রাতেও উঠে। এই হচ্ছে এক ব্যক্তি। আরেক ব্যক্তি এত কিছু পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে। তাহলে উনিও ভালো কাজ করছে, আর উনি একটু বেশি করছে, উনি একটু বেশি করছে, আল্লাহর কাছে বেশি পাবে। কিন্তু সবগুলোই কি ছিল? ভালো কাজ ছিল। অর্থাৎ আল্লাহর হুকুম যেগুলোর মধ্যে রয়েছে আপনি যদি পালন করেন তো আপনি আমলে সালেহ করেছেন। যেমন মানুষের উপর অন্যায় করা, এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ না নিষেধ? নিষেধ। অন্যের উপর অত্যাচার করা, অন্যের উপর জুলুম করা, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ না নিষেধ? তাহলে নিষেধ। তো এই নিষেধটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনি নেক কাজ করেছেন। তাহলে আল্লাহর আদেশ আর নিষেধ যদি ফলো করতে পারি তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আপনি আমলে সালেহ করেছেন। এরপর আপনার সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পৃথিবীর বুকে যত সৃষ্টি জীব রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সব সৃষ্টি সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে এই ব্যক্তি সুবহানাল্লাহ, যে ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। সৃষ্টিজীবের মধ্য থেকে ইনি কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আগে নিকৃষ্টর কথা বললাম, আর এখন কি সৃষ্টিজীবের মধ্য থেকে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। এবার একজন ব্যক্তি ঈমান আনে নাই, জিন্দেগি ভর দান করতেছে, উনি শ্রেষ্ঠ না? উনি শ্রেষ্ঠ? একজন ব্যক্তি অনেক ভালো কাজ করে কিন্তু সে ঈমান আনে নাই, তাহলে সে শ্রেষ্ঠ না? আল্লাহর খাতায় উনি কি না? শ্রেষ্ঠ না। হয়তোবা সমাজের মানুষ তাকে দানবীর বলবে, সমাজের মানুষ তাকে নেতা বলবে, সমাজের মানুষ তাকে বিভিন্ন উৎসাহমূলক কথা বলবে, কিন্তু আল্লাহর দরবারে উনি শ্রেষ্ঠ হবে না। তাহলে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়ার জন্য 1 নম্বর আমল কি? ঈমান আনা। বলেন 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে নেক আমল করা, আমলে সালেহ করা। তো ঈমানটা আনতে হবে কেমন? ওই ঈমান যেই ঈমানের মধ্যে শিরিক নাই। বলেন ঈমানটা হতে হবে শিরিক মুক্ত ঈমান। বলেন শিরিক মুক্ত ঈমান। এমন একটা ঈমান লাগবে, কারণ 2 শব্দ বলতেছে সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠ 2টা আমলের কথা বলছে, ঈমান আমলে সালেহ। কি বুঝবেন? অনেক ব্যাখ্যা সাপেক্ষ, তো আমি একটু বললাম যে ঈমানের মধ্যে আপনি এতটুকু ভিতরে রাখেন যে আমার ঈমানটা হতে হবে শিরিক মুক্ত, কোন শিরিকের ধারে কাছেও আমি কি যাব না ইনশাআল্লাহ। আমলে সালেহের ব্যাপারে কি বললাম? আল্লাহর প্রতিটা আদেশ মানা আমলে সালেহ, আল্লাহ তাআলার প্রতিটা নিষেধ মানা আমলে সালেহ। তাহলে ঈমান আর আমলে সালেহ সুসংবাদ হচ্ছে সৃষ্টির মধ্য থেকে আপনি শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। আরো সুসংবাদ আছে, আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা
تحتها الأنهار خالدين فيها যে ব্যক্তি ঈমান আনবে আমলে সালেহ করবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জীবের মধ্য থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি আখ্যায়িত করেছেন অতঃপর তার ইন্তেকালের পর তাকে এমন এক প্রতিদান দেওয়া হবে ইনদা রাব্বিহিম তার প্রভুর পক্ষ থেকে জান্নাতু আদ জান্নাতের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে তার মধ্য থেকে একটি নাম এটাও জান্নাতু আদ জান্নাতু আদনের অর্থ হচ্ছে চিরস্থায়ী বাসস্থানের স্থান ওই চিরস্থায়ী বাসস্থানের স্থানের নাম হচ্ছে জান্নাতু আদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতু আদনটা কেমন হবে আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার যার পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে ওই জান্নাত কেমন হবে খালিদিনা ফিহা আবাদা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদনের অধিবাসীদেরকে বলবে ও আমার জান্নাতীরা তোমরা আজকে ঘোষণা এটা শুনে রাখো তোমরা চিরস্থায়ী এখানে বসবাস করতে পারবে আল্লাহ পরে আরেক ঘোষণা দিবেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে গেছে আর জান্নাতি লোকগুলো বলবে আল্লাহ আমরাও আপনার উপর খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ জান্নাতি লোকদের কথা আল্লাহ বলবে তোমাদের উপর আমি কি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম আর জান্নাতি লোকগুলো বলবে আল্লাহ আপনার নিয়ামত পায়া আমরাও কি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম অনেক সময় হয় না মেহমান যায় খুব খাতিরদারি করে না অনেক কিছু খাওয়ায় যাওয়ার সময় কয় তেমন কিছু কি করতে পারি নাই আবার যিনি চলে যাচ্ছে মেহমান উনি কি ভালো করতে পারেন না এটা বলে না 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 খুব ভালো সমাদর করেছেন আপনার আপ্যায়নে আমি কি খুব খুশি অনেক প্রশংসা করে দেয় তো দুনিয়ার সৌজন্যতা যদি এমন হয় তো আল্লাহর সৌজন্যতা কেমন দেখেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন জান্নাতীদেরকে ও জান্নাতীরা আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম আর জান্নাতীরা কি বলবে আল্লাহ আমরাও কি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম এই যে এত কিছু কেন এই যে এত কিছু সাজায় গোছায় যে কথাগুলো বললো ফলাফল কেন এই কথাগুলো এভাবে হবে কিভাবে আল্লাহ বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা এই সব কিছু অর্জিত হয়েছে তোমরা আল্লাহকে ভয় করার কারণে সুবহানাল্লাহ তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য এই কাজগুলো কি সহজ আর আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে আমি তো প্রায় বলি পুরা কোরআন বাইটা খাওয়াইগুলো কি হবে না কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি সিরাজান ওয়া কামারান মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإحسان
أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে পবিত্রময় দিন জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিসের মজলিসে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, গত জুমা ছিল রমজানের পরের জুমা। রমজানের পরের যে জুমা, এই জুমার মধ্যে সারাটা রমজান যারা আমরা জীবিত ছিলাম, এই জীবিত মানুষগুলোর ফলাফল কি হবে এবং তারা কত কিসিমের মানুষ হবে, অর্থাৎ 4 কিসিমের মানুষ হবে এবং এই 4 কিসিমের মানুষের ফলাফলও 4 ধরনের হবে। এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। আজকে হচ্ছে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা, রমজানের পরের দ্বিতীয় জুমা। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে যে রমজান তো চলে গেল, তো আমাদেরকে কি মেসেজ দিয়ে গেল, কি বার্তা দিয়ে গেল, রমজান আসলো কেন, আমাকে আমার জন্য কি উপদেশ ছিল, এবং রমজানের পরবর্তী বাকি 11টা মাস আমি কিভাবে আমল করব, বাকি 11টা মাস আমি কিভাবে অতিবাহিত করব, এর একটা ফর্মুলার নির্যাস অল্প সময়ের মধ্যে আলোচনা করা হবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার শ্রোতা যারা রয়েছে, উপস্থিত অনুপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। রমজানুল মুবারকের এই 30টা রোজা রাখার পর আমাদের জন্য বড় বড় 7টা মেসেজ রয়েছে। রমজানের পরবর্তী যেই আমালগুলো আমাদের করতে হবে, এর মধ্য থেকে 1 নাম্বার যে আমল সেটা হচ্ছে ইখলাসের আমল। ইখলাসের সাথে আমল করা, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলটাই গ্রহণ হয় যেটা আল্লাহর জন্য হয়। আর আল্লাহ ওই আমল গ্রহণ করেন না যেটা আল্লাহর জন্য হয় না, বরং বান্দার জন্য হয়। অনেক সময় দেখা যায় আমাদের ইবাদতের মধ্যে, আমলের মধ্যে রিয়া চলে আসে, লৌকিকতা চলে আসে, আসে কি না? উদাহরণস্বরূপ, আমি যদি নামাজ পড়ি তাহলে আমি
কিছু না কিছু মানুষের নজরে পড়েই যায়, যে মানুষ আমাকে দেখে বলে লোকটা কি নামাজি। তো আমার এই আমলটা দেখা গেল, আমি যদি হজ করি, হজে ওই সফরে অনেকের সাথে সাক্ষাৎ হয়ে যায়, অথবা নিজ দেশ থেকে যাওয়ার সময় অনেকে কি জেনে যায় অমুকে কোথায় গেছে, হজে গেছে, হজ করে আসার পর এত মহান এক ইবাদত করলাম, এটার মধ্যে লৌকিকতা কি ঢুকে যায়। দান খায়রাত যাকাত প্রদান করলাম, প্রকাশ্য আমল, এটার মধ্যে লৌকিকতা, লোক দেখানো, এটা দিলের মধ্যে এসে যায়। রোজাদার ব্যক্তি না খেয়ে থাকে, গোপনে 1 গ্লাস 2 গ্লাস পানি খাইলে পৃথিবীর কেউ না দেখলো, আল্লাহ তো দেখে। কিন্তু রোজাদার ব্যক্তি গোপনও কি করে না, খাবার খায় না। তাহলে এই রোজাটা কার জন্য? আল্লাহর জন্য। তো রোজার শিক্ষা হচ্ছে যে এই যে ইবাদত, এই যে রোজার যে ইবাদত, এটা একমাত্র আমার জন্যই। সুতরাং রোজা থেকে অন্য সব আমলের উপর এটা প্রয়োগ করতে হবে যে আমার নামাজ এটা আল্লাহর জন্য, আমার কোরবানি এটা আল্লাহর জন্য, আমার দান সাদকা আল্লাহর জন্য, আমার হক কথা আল্লাহর জন্য, মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, মানুষের সাথে বিদ্বেষ রাখবো সেটাও আল্লাহর জন্য। অর্থাৎ সব ইবাদতের মধ্যে আল্লাহকে কি করতে হবে? সামনে রাখতে হবে। এটা হচ্ছে ইখলাস। এই ইখলাস যদি সামনে রাখতে পারি তাহলে এটা হচ্ছে রমজানের শিক্ষা। অন্য সব আমলের মধ্যে এই ইখলাস কি করতে হবে ভাই? ফিট করতে হবে। যদি ফিট করতে পারি তাহলে রোজা কাজে লাগছে, তাহলে রোজা কি কাজে লেগেছে। আর যদি ওই রমজানে রোজার জায়গায় রোজা আছে আর বাকি 11 মাস আমি আমার মতো কি করি? আমল করি। ইসলাহ নফস, নিজের আত্মশুদ্ধির দিকে যদি খেয়াল না করি, যেই সেই চলতে থাকে। ভিতরগতভাবে ঠিক হওয়া, বাহিরগতভাবে আলহামদুলিল্লাহ পাক্কা নামাজি, বাহিরগতভাবে বিশাল জুব্বা, বাহিরগতভাবে চাপদারি, বাহিরগতভাবে সুন্দর কথা, বাহিরগতভাবে ভালো ব্যবহার, কিন্তু ভিতরে খারাপ। তো আল্লাহ বলে যে তোমার এই আমল নেওয়া হবে না। রমজানের এটাই শিক্ষা, যেই আমল একটা রোজা রেখেছি এটা আল্লাহর জন্য, তো আমার সব ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা বিতর্কতভাবে নিজের কি করা? সংশোধন করা। এই বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত বান্দাদেরকে এই বিষয় আদেশ করা হয়েছে যেন দ্বীনুল ইসলাম, ইসলামের সমস্ত কাজগুলো যেন ইখলাসের সাথে হয়। ইখলাসের উপর আমল করার জন্য পৃথিবীবাসী আদিষ্টিত হয়েছে। কেননা হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহর জন্য যে ইবাদতগুলো করবে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে সালাত, নামাজ পড়বে আল্লাহর জন্য, যাকাত প্রদান করবে আল্লাহর জন্য। আর আল্লাহ বলেন এটাই হচ্ছে নির্দিষ্ট দিন, এটাই হচ্ছে সঠিক দিন। কিন্তু কিছু মানুষ থাকবে যারা আমল করবে আল্লাহর জন্য না, যারা আমল করবে আল্লাহ ব্যতীত অন্যের জন্য। এদের পরিণতির অবস্থা আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাফেরদের মধ্য থেকে যারা আহলে কিতাবের মধ্য থেকে ওয়াল মুশরিকিন যারা মুশরিক আল্লাহ তাআলার সাথে শিরিক করে এবং যারা অগ্নি পূজা করে তাদের ঠিকানা হবে ফি নারি জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। খালিদিনা ফিহা, তারা চিরদিন সেখানে থাকবে। এদের ফলাফলের কথা আল্লাহ এই আয়াতের শেষের অংশে বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টিজীবের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্ট কে? যে আল্লাহর সাথে শিরিক করে। বলেন, সৃষ্টিজীবের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি কে? যে আল্লাহর সাথে শিরিক করে, যে আল্লাহর নাফরমানি করে, সে নিকৃষ্ট। এবার দেখেন, সৃষ্টির মধ্য থেকে তো কুকুরও আছে, অথচ কুকুর আমরা বলি নিকৃষ্ট প্রাণী, তাই না? সৃষ্টিজীবের মধ্য থেকে রয়েছে শুকুর, এটা আগাগোড়া পুরাটাই নাপাক। তো আল্লাহ বলছেন শুকুর আর কুকুরের চাইতেও নিকৃষ্ট ওই ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করে, যে সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্ট। পৃথিবীর বুকে কত সৃষ্টি আল্লাহর আছে বলতে পারবো আমরা? এমন হাজারো সৃষ্টির কথা আমরা আমাদের কান পর্যন্ত কি আসে নাই। অনেক সময় এমন হয় যে এমন এমন কথা শুনি আগে আর শুনি নাই, হয় কি না? আল্লাহু আকবার। আগে দেখতাম ওই যে আপনার এক চ্যানেলের মধ্যে আজগুবি জিনিস দেখায়, আজব জিনিস দেখায়, নদীর নিচে কি আছে, বিশাল ভান্ডার, এগুলো দেখায়। জঙ্গলের গহীন জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর সৃষ্টি যেগুলো আমাদের নিজ চোখে কখনো কি দেখি নাই। আল্লাহ তাআলা এই ধরনের সৃষ্টি রেখে দিয়েছে, আমরা জানি না। তো আল্লাহ বলেন সব সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্টতম সৃষ্টি যে মুশরিক, সব সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে যে মূর্তি পূজক, অগ্নি পূজক। আবার সুসংবাদও আছে, পৃষ্ঠা উল্টাইলেই সুসংবাদ এসে করবো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর বুকে যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমলে সালিহ করবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তার প্রভুর উপর, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে। নেক কাজ বলতে এই আয়াতের মাধ্যমে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর সমস্ত হুকুম সবগুলো মানাই হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল কি? খালি নামাজ পড়া, খালি জিকির করা না। নেক আমল হচ্ছে প্রভুর পক্ষ থেকে সব আদেশগুলো পালন করা, সব কি নেক কাজ। এখন এক মানুষ তো সব করতে পারে না। এক মানুষ কি সব গুণে গুণান্বিত হয়? হয় না। কথার কথা, এক লোকের টাকা আছে অনেক, কিন্তু সে মানুষের ঘরে ঘরে যা টাকা পৌঁছানো ওনার পক্ষে কিনা সম্ভব না, উনি ব্যস্ত মানুষ। আরেক লোকের টাকা নাই, সময় আছে, তাহলে উনি টাকা দিয়ে সহযোগিতা করলো, আরেকজনের শ্রম দিয়ে কি করলো? সহযোগিতা করলো। দোনোটাই নেকের কাজ হয়েছে। বুঝে আসছে ভাই? এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, তাশরিক নামাজ পড়ে, আগে পরে 12 রাকাতও আদায় করে, আবার শেষ রাতেও উঠে। এই হচ্ছে এক ব্যক্তি। আরেক ব্যক্তি এত কিছু পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে। তাহলে উনিও ভালো কাজ করছে, আর উনি যে একটু বেশি করছে, উনি একটু বেশি করছে, আল্লাহর কাছে বেশি পাবে। কিন্তু সবগুলোই কি ছিল? ভালো কাজ ছিল। অর্থাৎ আল্লাহর হুকুম যেগুলোর মধ্যে রয়েছে আপনি যদি পালন করেন তো আপনি আমলে সালেহ করেছেন। যেমন মানুষের উপর অন্যায় করা, এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ না নিষেধ? নিষেধ। অন্যের উপর
অত্যাচার করা, অন্যের উপর জুলুম করা, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ না নিষেধ? তাহলে নিষেধ। তো এই নিষেধটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনি নেক কাজ করেছেন। তাহলে আল্লাহর আদেশ আর নিষেধ যদি ফলো করতে পারি তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আপনি আমলে সালেহ করেছেন। এরপর আপনার সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পৃথিবীর বুকে যত সৃষ্টি জীব রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সব সৃষ্টি সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে এই ব্যক্তি সুবহানাল্লাহ, যে ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, সৃষ্টিজীবের মধ্য থেকে ইনি কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আগে নিকৃষ্টর কথা বললাম, আর এখন কি সৃষ্টিজীবের মধ্য থেকে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। এবার একজন ব্যক্তি ঈমান আনে নাই, জিন্দেগি ভর দান করতেছে, উনি শ্রেষ্ঠ না? উনি শ্রেষ্ঠ? একজন ব্যক্তি অনেক ভালো কাজ করে কিন্তু সে ঈমান আনে নাই, তাহলে সে শ্রেষ্ঠ না? আল্লাহর খাতায় উনি কি না? শ্রেষ্ঠ না। হয়তোবা সমাজের মানুষ তাকে দানবীর বলবে, সমাজের মানুষ তাকে নেতা বলবে, সমাজের মানুষ তাকে বিভিন্ন উৎসাহমূলক কথা বলবে, কিন্তু আল্লাহর দরবারে উনি শ্রেষ্ঠ হবে না। তাহলে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়ার জন্য এক নাম্বার আমল কি? ঈমান আনা। বলেন, এক নাম্বার আমল। দুই নাম্বার আমল হচ্ছে নেক আমল করা, আমলে সালেহ করা। তো ঈমানটা আনতে হবে কেমন? ওই ঈমান যেই ঈমানের মধ্যে শিরিক নাই। বলেন, ঈমানটা হতে হবে শিরিক মুক্ত ঈমান। বলেন, শিরিক মুক্ত ঈমান। এমন একটা ঈমান লাগবে, কারণ দুই শব্দ বলতেছে সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠ, দুইটা আমলের কথা বলছে, ঈমান আমলে সালেহ। কি বুঝবেন? অনেক ব্যাখ্যা সাপেক্ষ, তো আমি একটু বললাম যে ঈমানের মধ্যে আপনি এতটুকু ভিতরে রাখেন যে আমার ঈমানটা হতে হবে শিরিক মুক্ত, কোন শিরিকের ধারে কাছেও আমি কি যাব না ইনশাআল্লাহ। আমলে সালেহের ব্যাপারে কি বললাম? আল্লাহর প্রতিটা আদেশ মানা আমলে সালেহ, আল্লাহ তাআলার প্রতিটা নিষেধ মানা আমলে সালেহ। তাহলে ঈমান আর আমলে সালেহ সুসংবাদ হচ্ছে সৃষ্টির মধ্য থেকে আপনি শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। আরো সুসংবাদ আছে, আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যে ব্যক্তি ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিজীবের মধ্য থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি আখ্যায়িত করেছেন। অতঃপর তার ইন্তেকালের পর তাকে এমন এক প্রতিদান দেওয়া হবে, ইনদা রাব্বিহিম, তার প্রভুর পক্ষ থেকে, জান্নাতু আদন। জান্নাতের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তার মধ্য থেকে একটি নাম এটাও জান্নাতু আদন। জান্নাতু আদনের অর্থ হচ্ছে চিরস্থায়ী বাসস্থানের স্থান। ওই চিরস্থায়ী বাসস্থানের স্থানের নাম হচ্ছে জান্নাতু আদন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতু আদনটা কেমন হবে? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। ওই জান্নাত কেমন হবে? খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদনের অধিবাসীদেরকে বলবে, ও আমার জান্নাতীরা, তোমরা আজকে ঘোষণা এটা শুনে রাখো, তোমরা চিরস্থায়ী এখানে বসবাস করতে পারবে। আল্লাহ পরে আরেক ঘোষণা দিবেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে গেছে। আর জান্নাতি লোকগুলো বলবে, আল্লাহ আমরাও আপনার উপর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জান্নাতি লোকদের কথা আল্লাহ বলবে, তোমাদের উপর আমি কি হয়ে গেলাম? খুশি হয়ে গেলাম। আর
জান্নাতি লোকগুলো বলবে, আল্লাহ আপনার নিয়ামত পায়া আমরাও কি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। অনেক সময় হয় না, মেহমান যায় খুব খাতিরদারি করে না, অনেক কিছু খাওয়ায়, যাওয়ার সময় কয় তেমন কিছু কি করতে পারি নাই। আবার যিনি চলে যাচ্ছে মেহমান, উনি ভালো করতে পারেন না, এটা বলে না 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 না, খুব ভালো সমাধান করেছেন, আপনার আপ্যায়নে আমি কি খুব খুশি, অনেক প্রশংসা করে দেয়। তো দুনিয়ার সৌজন্যতা যদি এমন হয়, তো আল্লাহর সৌজন্যতা কেমন দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতীদেরকে, ও জান্নাতীরা আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম। আর জান্নাতীরা কি বলবে, আল্লাহ আমরাও কি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। এই যে এত কিছু কেন, এই যে এত কিছু সাজায় গোছায় যে কথাগুলো বললো, ফলাফল কেন এই কথাগুলো এভাবে হবে কিভাবে, আল্লাহ বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই সব কিছু অর্জিত হয়েছে তোমরা আল্লাহকে ভয় করার কারণে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য এই কাজগুলো কি সহজ। আর আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, আমি তো প্রায় বলি পুরা কোরআন বাইটা খাওয়াইগুলো কি হবে না, কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। তাহলে ইখলাসের কথা বলছিলাম যে রমজানের পর আমাদের যে করণীয় কাজ, এর মধ্য থেকে রমজানের অন্যতম একটা শিক্ষা আমাদের জন্য মেসেজ হচ্ছে ইখলাসের সাথে চলা, ইখলাসের সাথে আমলটা ইখলাসের সাথে হওয়া। এই ব্যাপারে কোরআনের সূরাতুল বাইয়িনাত 5 থেকে নিয়ে 8 নম্বর আয়াত পর্যন্ত শুনাইলাম। দ্বিতীয় আরেকটা শিক্ষা হচ্ছে ইহসানের শিক্ষা, দয়ার শিক্ষা, অনুগ্রহের শিক্ষা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে এমন জিনিস, তোমরা আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি ওই পর্যায়ে না যেতে পারো যে তোমার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তোমার সামনে হাজির নাজির আছে, এই অবস্থা যদি তোমার দিলের মধ্যে না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তাহলে দিলের মধ্যে এই বিষয়টা আনো, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার মালিক আমাকে দেখছে। এই বিষয়টা অন্তরের মধ্যে আনা যায় কিনা, যে আমি আল্লাহকে দেখছি না কিন্তু আল্লাহ কি করতেছে, আমাকে দেখতেছে। এই অবস্থাটা যদি দিলের মধ্যে আনেন, তখন দেখবেন আপনার ওই আমলের মধ্যে ইখলাস তৈরি হইতে থাকবে। যেমন আপনি একবার বললেন সুবহানাল্লাহ, তো এভাবে সুবহানাল্লাহ বললেন, আর দিলের মধ্যে আসলো যে আল্লাহ তাআলা সমস্ত নাজ নিয়ামত কুদরত সব আপনার চোখের সামনে। যদি এই হালত না হয়, তাহলে এই হালত দিলের মধ্যে রাখেন, আমি একবার সুবহানাল্লাহ বললাম, তো আমার বলার সাথে সাথে আল্লাহ আমার এই আওয়াজটা শুনেছে। যদি দিলের অবস্থা এমন হয়, তো ওই সুবহানাল্লাহর জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতে এমন একটা গাছ লাগানো হবে, ওই গাছ এত বড় হবে যে একটা ঘোড়া দীর্ঘ সময় দৌড়াবে, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এত দামি। আর আমরা সুবহানাল্লাহ হলো আন্তাজি, সুবহানাল্লাহ কি যে বলতেছে আল্লাহ কি ভালো জানে। আবেগের সাথে, ইখলাসের সাথে, আশা আর ভয়ের মাঝামাঝি যদি আল্লাহকে ডাকা যায়, অবশ্যই আল্লাহ তাআলা সেই কথা শুনবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান, আল্লাহর ইহসান বান্দার উপর কতগুলা, যদি আপনাকে প্রশ্ন করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি উত্তর দিতে থাকেন, তাহলে আল্লাহর নিয়ামতের প্রশংসা করে আল্লাহর নিয়ামতের পরিমাণ গুণে শেষ করা যাবে? শেষ করা যাবে না। কোরআনের মধ্যেও রয়েছে, সূরাতুল কাহফের একেবারে শেষের আয়াতগুলোর মধ্যে রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
কুল ইন্নামা, আমি একটু দেখে করি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতি লোকদের কিছু প্রশংসার কথা বলে আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলার প্রশংসা যদি পৃথিবীর সব মানুষ, সব মাখলুক করতে থাকে, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায়, তারপরও আল্লাহ তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ ইহসান আর দয়া বান্দার উপর! তো আল্লাহ তাআলার ইহসান আর দয়া গুণে শেষ করা যাবে? যাবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখতে পাচ্ছ। এই হালত যদি না হয় তাহলে এটা দিলের মধ্যে আনো, আমি আল্লাহ তোমাকে দেখছি। যদি এই হালত দিলের মধ্যে আসে, তোমার প্রতিটা আমলের মধ্যে আমি ইখলাস লাগাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করেন। 3 নাম্বার আমাদের জন্য শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম সাধনা এই কারণে দেওয়া হয়েছে যেন তোমরা তাকওয়াবান হয়ে যাও, তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রোজা আসলো তাকওয়ার জন্য, ক্ষুধাবীতির জন্য। রোজাও গেছে, ক্ষুধাবীতিও গেছে। তাহলে রোজা কাজটা করলো কি? আমি তো সে আগের মতো হয়ে গেলাম। রোজায় আমি গুনাহের কাজ করি নাই, বিড়ি সিগারেট খাইতাম, রোজায় খাই নাই না, আল্লাহকে ভয় করেছি। রমজানুল মুবারকে খারাপ কাজ, মিথ্যা কথা বলতাম না, আল্লাহকে ভয় করেছি না, আমি রোজা রেখেছি। তাহলে রোজা রেখে তো এমন অনেক হালাল জিনিসও হারাম হয়ে গেছিল। পানি খাওয়া হালাল না হারাম? হালাল। কিন্তু রোজা থেকে কি আমরা পানি খেয়েছি? পানি তো খাই নাই। তাহলে রোজার পর সুদ খাওয়া কি হালাল হইব না হারাম হইব? ওটা তো আগের থেকে হারাম, রোজার আগেও হারাম, পরও হারাম। তাহলে এই জিনিসটাও যদি আমরা বন্ধ না করতে পারি, তাহলে এই রোজা এসে আমার পরিবর্তনটা কি হইল? তাহলে প্রতিটা রোজা আমার জন্য একটা বিশেষ বার্তা নিয়ে আসে। আমি প্রতিটা বছর এই রমজানের পরবর্তী কিছু আমলের কথাগুলো বলি, আবার এক কথাই বারবার বলি না। আমার বয়ানগুলো তো আছে, ইউটিউবে শুনতে পারেন যে গত বছর আমি রমজানের পরবর্তী শিক্ষার যে বিষয়গুলো আলোচনা করতেছি, এই জুমায় ওগুলো করতেছি না। তাহলে একটু চেঞ্জ, অর্থাৎ আমাদের লাইফের মধ্যে কিছু পরিবর্তন আনা দরকার আছে কিনা ভাই? যদি একটু একটু করে পরিবর্তন না আনি, যদি আপনি নিজ থেকে চেষ্টা না করেন, তাহলে হয়তো বা হাজারো রমজান আসবে, কোনো ফায়দা হবে না। এ কারণে বলতেছিলাম, তাকওয়া অবলম্বন করা, পরহেজগারি অবলম্বন করা। 4 নাম্বার রমজানের শিক্ষা হচ্ছে সবরের শিক্ষা, ধৈর্যের শিক্ষা। রমজানুল মুবারকে হাঙ্গামা করি নাই, মারপিট করি নাই, ঝামেলা করি নাই, রোজা রাখলে এমন মাথা ঠান্ডা থাকে। সবরের শিক্ষা। তো রমজানের পর আমি কেন উগ্র হয়ে যাব? কেননা রমজান তো আমাকে সবরের শিক্ষা দিয়েছে। আর সবরকারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে আছি। সুবহানাল্লাহ। ওয়া বাশশিরিস সাবিরিন, যিনি ধৈর্য ধরে আমি তাকে ভালোবাসি। ধৈর্যশীলকে আপনি সুসংবাদ দেন, যিনি ধৈর্য ধরে তার জন্য সুসংবাদ। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আমাদের মেজাজ খারাপ হয় কিনা, অনেক রাগ হয় না, কিন্তু যদি আপনি ধৈর্য ধরতে পারেন, সবর করতে পারেন, অবশ্যই দেখবেন পরবর্তী ফলাফলটা ভালোই হয়। আবার সবসময় আলো হলে চলবে না, কখনো কখনো রাগ করতে হবে। বুঝতে পারছেন ভাই? কখনো কখনো কি রাগ পুরুষের একটা বৈশিষ্ট্য, কিন্তু কোরআন এবং হাদিস যদি আমার সামনে থাকে, যত যুক্তি, যত তর্ক, যত রাগ আর যত গোসা সব পিছনে রাখতে হবে। কোরআন আর হাদিস ইসলামের জন্য ওটাই সামনে রাখতে হবে। কি বলেন ভাই? এরকম দিল আর দেমাগ দিলের মধ্যে তৈরি করা। 5 নাম্বার শিক্ষা হচ্ছে দাওয়াম সাওম, রোজার শিক্ষা, রোজা রাখার শিক্ষা। সারাটা বছর আমরা কি অনেক রোজা রাখি, 1 মাস রোজা রাখি না, কিন্তু রমজানে দীর্ঘ 1 মাস আমরা কি করেছি?
রোজা রেখেছি, তাহলে এই 1 মাস রোজা রাখার ফলাফল যে এটাও একটা শিক্ষা যে মুমিনের জিন্দেগি কখনো কখনো রোজা রাখতে হবে। রোজা রাখার শিক্ষাটা রমজান থেকে আমাকে নিতে হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে মাস চলছে সেটা হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবা'ু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লাহ। কোন ব্যক্তি যদি শাওয়ালের 6টা রোজা রাখে সে কেমন যেন সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার অর্থ হচ্ছে সারা বছর কি রোজা রাখা। এটার আবার ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যায় কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আলহামদুলিল্লাহ এবার একটা খুশির সংবাদ আছে যে আমরা কিন্তু 30টা রোজা রাখতে পারছি, আলহামদুলিল্লাহ। কারো কি মন বেজার আছে? না, একটা বেশি খানা কি 30টা রোজা। অনেক সময় কিন্তু আমরা 29টা রাখি, কিন্তু আল্লাহ এবার আমাদেরকে 30টা রাখছে। এখন আমার একটা হিসাব দিতে সহজ হবে। কোরআনের এক আয়াত রয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু। কোন ব্যক্তি একটা নেক আমল করলে আল্লাহ ওটা 10 গুণ বাড়িয়ে দেয়। তাহলে রমজানের 30টা রোজা রাখলাম, একটা রোজায় 10 গুণ, তাহলে 10 × 30 সমান সমান কত? 300। আর 6 রোজায় যদি 10 × 6 তাহলে 60 আর 300 কত? এখন আপনারা বলতে পারেন যে হুজুর এই 365 দিন, আপনি তো বার করছেন কত? 60 দিন আর 5 দিন গেল কই? এটার উত্তর আছে, 5 দিন রোজা রাখা নিষেধ আছে। 5 দিন রোজা রাখা কি নিষেধ আছে? কোন কোন দিন বলেন? 2 ঈদ আর কোরবানির 3 দিন। এটা তো ইংরেজির হিসাব দিলাম, আর আরবি যদি হিসাব করেন আপনার 60, 62, 61 এরকম হিসাব হয়। যদি চাঁদের হিসাব করেন তাহলে পুরা বছরের হিসাবটা কেমন হয়? 62, 63 এরকম হয়। আর ইংরেজি হিসাব করলে আমাদের কি হয়? 65 মতো হিসাবে আসে। এবার আরব দেশের বিখ্যাত এক শায়েখ, নাম হচ্ছে ইবনে রজব আত-তাইমি। ওনার বিখ্যাত অনেক ফকিহ, বিজ্ঞ আলেম, ওনার এক কিতাবের মধ্যে এই শাওয়ালের এই রোজা সম্পর্কে কিছু ব্যাখ্যা করেছেন। উনি বলেন, ইন্না সিয়ামুস শাওয়ালিন ওয়া সিয়ামু শাবানিন কা সালাতিস সুনানির রাওয়াতিবি ক্বাবলা সালাতিল মাফরুজাতি ওয়া বা'দাহা। তিনি বলেন যে শাওয়ালের 6টা রোজা রাখা এবং শাবানের কিছু রোজা, অর্থাৎ রমজানের আগের কোন মাস? শাবান মাস। আর রমজানের পরে কোন মাস? শাওয়াল মাস। তো উনি বলেন কা সালাতিস সুনানির রাওয়াতিবি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদার মতো, যে ফরজ নামাজের আগে এবং পরে, ফরজ নামাজের আগে এবং পরে কিছু সুন্নত নামাজ থাকে আছে না, এগুলোরে কি বলে? সুন্নতে মুআক্কাদা। তো এই সুন্নতে মুআক্কাদা কেন? ফায়ুকমিলু বিযালিকা মা হাসালা ফিল ফরজি মিনাল খালালি ওয়াল নাকস। এই সুন্নতে মুআক্কাদা হচ্ছে ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি হয় তো সুন্নতে মুআক্কাদা এটাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। উনি বলেন, ফাইন্নাল ফারাইদা তুকমিলু বিন নওয়াফিল ইয়াউমাল কিয়ামাহ। নফল ইবাদতগুলো কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতি পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় নফল ইবাদতগুলো কিয়ামতের ময়দানে ফরজের মধ্যে কি করা হবে? গণ্য করা হবে। আমি তো প্রায় উদাহরণ দিই, আমি আপনার কাছ থেকে স্বর্ণ নিলাম, 1 মাস পরে কি দিব ফিরত? স্বর্ণ। আমি একটা মাটির চাকা দিয়ে দিলাম। এমন বড় দানবীর আছে, আমার এটা মাইনা নিবে কেউ? মানবে না। নফলের হুকুম হচ্ছে করলে সব, না করলে গুনাহ নাই, আর ফরজ করতেই হবে। কিন্তু কিয়ামতের ময়দানে এক একটা নফল ফরজের কাতারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। উনি বলেন যে এই হচ্ছে নফল। তাহলে আমরা কিন্তু শাবানও কিছু কিন্তু রোজা রেখেছি, তাই না? রমজানের আগে শাবান মাসে কিছু রোজা রাখা হয়েছে, আবার রমজানের পর শাওয়ালে কিছু রোজা রাখা। তো আগে পিছনের রোজা ফরজ রোজার পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আইয়ামিল বীজ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন। যে আইয়ামে বীজের রোজাগুলো রাখা কেমন যেন সারা বছর রোজা রাখার সওয়াব।
আইয়ামে বীজ কি? চন্দ্র মাসের মাঝামাঝি, অর্থাৎ 13, 14, 15 তারিখ। তো কোনো ব্যক্তি যদি 13, 14, 15 তারিখ এই তারিখগুলোতে রোজা রাখে, সে কেমন যেন সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল যে রসুল কি করতেন, আপনার সোমবার দিন, বৃহস্পতিবার দিন কি করতেন? রোজা রাখতেন। তো এই যে রোজার যে এতগুলো ফজিলত, বাকি দুইটা সময় শেষ, আগামী জুমায় বলবো, যে এই রোজার যে শিক্ষাটা, যে রমজানে 30টা রোজা রাখতে পেরেছি, তাহলে 6টা রোজা রাখতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন। এবার এই শাওয়ালের রোজার ব্যাপারে কয়েকটা প্রশ্ন হয়, বিশেষ করে পুরুষ যারা আছে এদের তো কোনো প্রশ্ন প্রয়োজন নাই, কারণ পুরুষের কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। অনেক আমাদের মা বোনরা যারা আছে ওনারা রমজানে 30টা রোজাও কি রাখতে পারে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আগে কি ভাঙতি রোজা রাখবো নাকি শাওয়ালের রোজা রাখবো? তাহলে যদি আমরা হাদিসের দিকে খেয়াল করি, তাহলে হাদিসের মধ্যে রয়েছে মান সামা রমাযান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়ালের রোজা রাখলো, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব। হাদিসের দিকে যদি তাকাই তাহলে এটা বুঝে আসে আগে ফরজ রোজাগুলো রাখবো। কি রাখবো ভাই? আগে ফরজ রোজাগুলো রেখে অতঃপর শাওয়ালের রোজাগুলো রাখবো। আর যদি এমন হয় শরীরের কন্ডিশন তো ভালো না, যদি আমি ভাঙতি রোজা রাখতে যাই, তাহলে শাওয়াল মাস কি শেষ হয়ে যাবে, হইতে পারে। তো যদি এমন হয়, যদি আশঙ্কা হয়, তাহলে আপনি আগে কি করবেন? আগে শাওয়ালের রোজাগুলো রাখবেন, অতঃপর ভাঙতি রোজা রাখবেন। কেননা আম্মা জান হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি শাবান মাসে ভাঙতি রোজা রাখতাম। শাবান মাসে কি করতো? ভাঙতি রোজা রাখতো, যেটা রমজানে কি হয়েছিল? ভাঙতি হয়েছে। তাহলে আম্মাজান হযরত আয়েশা থেকে এটা বুঝে আসে যে আম্মাজান রমজানের পর আগে শাওয়ালের রোজা রাখছে। বুঝে আসছে? এবার আরেকটা প্রশ্ন, এই শাওয়ালের রোজাগুলো কি ধারাবাহিকভাবে রাখতে হবে? আমি কয়েকদিন আগে শুনলাম, যদি কেউ ধারাবাহিকভাবে না রাখে তাহলে তার রোজা হবে না। না না না, এত কঠিন না। রোজাগুলো কিভাবে রাখবো? যেভাবে আপনার সুবিধা ওইভাবেই রাখবেন। সহজ মাসালা না? যেভাবে আপনার সুবিধা ওইভাবে কি করবেন? রোজা রাখবেন। তবে রোজা রাখার ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করি যে আল্লাহর রসুল সোমবারে আর বৃহস্পতিবারে কি রোজা রেখেছে, যদি এইভাবে রাখতে পারেন তাহলে তো একটা তো আপনার রসুলের সুন্নাও আদায় হয়ে গেল, আবার শাবানের রোজাগুলোও কি আদায় হয়ে গেল। আবার অনেকে আছে রোজা একসাথে রাখলে শরীর একটা কি পায়? এনার্জি পায়। আবার মাঝখানে 2-3টা ভাঙিয়ে দিলে শরীরটা আবার কি, যদি নিজের অবস্থার উপর খেয়াল করে যদি মনে করেন যে আমি একসাথে 6টা রাখবো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন ভাঙা রাখবো, কোনো সমস্যা, অর্থাৎ আপনার সুবিধা মতনই কি আপনি রাখবেন। নতুন কোনো মাসালা, উড়ন্ত মাসালাগুলোর দিকে কি দিবেন না, কান দিবেন না। আর একান্ত জরুরত হলে কাগজে লিখে আমার কাছে কি মাসালা জেনে পরে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।